প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন ইলন মাস্ক। একদিকে তিনি ভারতে তার স্টারলিংক ও টেসলা চালুর পরিকল্পনায় ব্যস্ত, আর অন্যদিকে তিনি ভারত সরকারের বিরুদ্ধে আদালতে লড়াই করছেন সেন্সরশিপের অভিযোগে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এখন মুখোমুখি এক বড় আইনি লড়াইয়ে। 2025 সালের 5 মার্চ এক্স কর্পোরেশন কর্ণাটক হাইকোর্টে একটি মামলা দায়ের করে। তাদের অভিযোগ, ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বেআইনিভাবে তাদের সেন্সরশিপ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। এক্স বলছে, ভারত সরকার শাহযোগ পোর্টাল নামে একটি নতুন অনলাইন সিস্টেম চালু করেছে, যা বিচার বিভাগীয় বা উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়াই কন্টেন্ট ব্লক করার অনুমতি দিচ্ছে। অর্থাৎ এখন যে কোনো সরকারি দপ্তর বা রাজ্য পুলিশ সরাসরি কন্টেন্ট সরানোর নির্দেশ দিতে পারে, কোনো পূর্ব সতর্কতা বা আইনি প্রক্রিয়া ছাড়াই। এক্স বলছে, ভারত সরকার তথ্য প্রযুক্তি আইন ধারা ব্যবহার করে অনলাইন কন্টেন্ট সেন্সর করছে, অথচ এটি করার জন্য 69A ধারার নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। 69A ধারা অনুযায়ী সরকার যদি কোনো কন্টেন্ট মুছতে চায়, তাহলে তা লিখিতভাবে জানাতে হবে। কন্টেন্ট অপসারণের আগে সংশ্লিষ্ট পক্ষকে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে। এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে, কিন্তু সরকার 79(3)B ধারা ব্যবহার করে এই নিয়ম না মেনেই কন্টেন্ট সরানোর নির্দেশ দিচ্ছে, যা এক্সের মতে অবৈধ। এক্সের আরেকটি অভিযোগ শাহযোগ পোর্টাল নামের একটি সরকারি অনলাইন সিস্টেম নিয়ে, যা সরকারের বিভিন্ন দপ্তর এবং রাজ্য পুলিশের কর্মকর্তাদের অনলাইন কন্টেন্ট সরানোর ক্ষমতা দিচ্ছে। এক্সের দাবি, এই পোর্টালের মাধ্যমে সরকার স্বচ্ছতা ও আইনি নিয়ম না মেনেই সেন্সরশিপ চাপিয়ে দিচ্ছে। এতে হাজার হাজার সরকারি কর্মকর্তা নিজেদের ইচ্ছামতো কন্টেন্ট মুছে ফেলতে পারছেন, যা কোনো আইনি তদারকি ছাড়াই হচ্ছে। এক্স কি চায়? এক্স আদালতের কাছে 3টি বড় দাবি জানিয়েছে। 1. 79(3)B ধারা ব্যবহার করে সরকার যেন কন্টেন্ট ব্লক করার নির্দেশ না দিতে পারে। 2. শাহযোগ পোর্টালের মাধ্যমে কন্টেন্ট সরানোর ব্যবস্থা বন্ধ করা হোক, যতদিন না আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। এবং 3. 69A ধারা যেন একমাত্র বৈধ সেন্সরশিপ পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়, যাতে সরকার আইন মেনে চলতে বাধ্য হয়। আগামী 27 মার্চ মামলার পরবর্তী শুনানি হবে। আদালত বলেছে, যদি সরকার এক্সের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়, তাহলে এক্স আবার আদালতে যেতে পারবে। এটি প্রথম নয় যে এক্স ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল। 2022 সালেও তারা কন্টেন্ট সরানোর সরাসরি আদেশের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। এই মামলা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যদি এক্স এই মামলায় জেতে, তাহলে ভারত সরকারকে কন্টেন্ট সরানোর ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও নিয়ম মেনে চলতে হবে।